এক বিশাল খোলা মাঠের ঠিক মাঝখানে একাই দাঁড়িয়েছিল এক বুড়ো বটগাছ। বহু বছর ধরে সে দাঁড়িয়ে আছে ঝড়, বৃষ্টি, রোদ সব কিছুর সাক্ষী হয়ে। তার মোটা কাণ্ড আর দূর দূরান্তে ছড়িয়ে থাকা ডালপাড়ায় তৈরি হয়েছে ঘন সবুজ পাতার চাদর। সেই পাতার আড়ালে লুকিয়ে থাকে এক অদ্ভুত শীতল ছায়া। জ্যৈষ্ঠ মাসের এক ভয়ঙ্কর তপ্ত দুপুর, আকাশ যেন আগুন ঢালছে। সেই মাঠ দিয়েই হেঁটে যাচ্ছিল এক ক্লান্ত পথিক। রোদের তাপে তার গলা শুকিয়ে কাঠ, পা দুটো আর চলছে না। চারদিকে তাকিয়ে সে দেখে, না আছে ঘরবাড়ি, না আছে জল, না আছে মানুষ। হঠাৎ দূরে চোখে পড়ল সেই বিশাল বটগাছ। আশার আলো পেয়ে পথিক ধীরে ধীরে ছুটে এলো গাছটার নিচে। ছায়ায় পা রাখা মাত্রই যেন প্রাণ ফিরে পেল সে। গাছের নিচে বসে সে গভীর নিঃশ্বাস নিল। আহ, কি শান্তি! এই ছায়া না পেলে বুঝি আজ প্রাণটাই যেত। কিছুক্ষণ বসে থেকে সে শুয়ে পড়ল, কিন্তু তৃষ্ণা তখনও কমেনি। ইস, যদি এক ফোঁটা জল পেতাম। ঠিক তখনই তার চোখ পড়ল বটগাছের মোটা শিকড়ের কাছে। সেখানে ছোট্ট এক গর্তে ভোরের বৃষ্টির জমে থাকা পরিষ্কার জল চিকচিক করছে। পথিক আনন্দে সেই জল পান করল। জল যেন তার শরীরের নতুন শক্তি এনে দিল। কিছুক্ষণ বিশ্রামের পর পথিকের ক্লান্তি কেটে গেল, কিন্তু আরাম পেয়ে সে ভুলে গেল কৃতজ্ঞতা। এই বটগাছটা এত বড় হয়েও কি লাভ? এর ফলগুলো কত ছোট আর অকাজের। আম বা কাঁঠাল গাছ হলে তো পেট ভরে ফল খাওয়া যেত। বটগাছ সব শুনছিল। সে চুপচাপ দাঁড়িয়েছিল, কিছু বলছিল না। হঠাৎ টুপ, একটা ছোট ফল এসে পড়ল পথিকের মাথায়। পথিক চমকে উঠল। বন্ধু, আমার ফল ছোট বলেই আজ তোমার মাথায় পড়ে কোনো ব্যথা পেল না। ভেবে দেখো তো, যদি আমার ডালে বড় বড় কাঁঠাল বা তরমুজ ধরত, তবে কি তুমি আমার ছায়ায় নিশ্চিন্তে ঘুমাতে পারতে? পথিক লজ্জায় মাথা নিচু করল। তুমি ঠিক বলেছ, আমি ভুল করেছিলাম। শুধু বাইরে দেখে বিচার করেছি। পথিক বুঝতে পারল, এই পৃথিবীতে সব কিছুই কোনো না কোনো কাজে লাগে। প্রকৃতির সৃষ্টি কখনোই অকারণ নয়। কৃতজ্ঞ চোখে বটগাছের দিকে তাকিয়ে সে আবার নিজের গন্তব্যের পথে রওনা হল। গল্পের শিক্ষা: জগতের কোনো সৃষ্টি তুচ্ছ নয়। শুধু বাহ্যিক রূপ দেখে বিচার করা ঠিক নয়। প্রতিটি জিনিসেরই আলাদা উপযোগিতা আছে।